আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দর্শক ভাইরা চলে আসলাম আরেকটি নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে। তা আমি আছি এই মুহূর্তে ঢাকা কেরানীগঞ্জ ডকিয়ার্ড। আমার সামনে আছে বগদাদি আর্ট নৌজান। তো দর্শক ভাইরা কিছুক্ষণের ভিতরে আমি আপনাদেরকে নিয়ে ভিতরে প্রবেশ করুম। আর ভিতরের যে কারুকার্য দৃশ্য সংস্থার কাজ চলতেছে। তো দর্শক ভাইরা এগুলা ইনশাল্লাহ আমি আজকে আপনাদের মাঝে উপস্থাপনা করুম। তো দর্শক ভাইরা আপনারা ইনশাল্লাহ আশা করি আমাদের পাশেই থাকুন। তো দর্শক ভাইরা এই শেষ বগদাদি আর্ট লঞ্চের পরিস্থিতি। আমরা জানি রিপেয়ারিং এর কাজ শেষে আবারও নতুন করে ইনশাল্লাহ আপনাদের মাঝে লাইনে আসবে বগদাদি আর্ট নৌজান। তো দর্শক ভাইরা আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স। তো দর্শক ভাইরা আবারও চলে আসলাম নতুন একটা আপডেট নিয়ে। আমাদের সামনে আছে এই মুহূর্তে বগদাদি আর্ট নৌজান। তো দর্শক ভাইরা আমরা দেখতেছি বগদাদি আর্ট নৌজান বর্তমান দেশে রঙের কাজ করাইতে আছে, ভিতরে কিছু সংস্থার কাজ আছে, ডেকোরেশনের কাজ আছে, এগুলা করাইতে আছে। তো আশা করা যায় যে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আবার নতুন করে লাইনে ফিরবো। তো দর্শক ভাইরা আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন। আমি কিছুক্ষণের ভিতরে বগদাদিয়া আর্ট লঞ্চের ভিতরে প্রবেশ করুম। আর এটার যে দৃশ্যগুলো এগুলো ইনশাল্লাহ আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করুম। তো দর্শক ভাইরা আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন। তো এখন আর কথা নয়, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক ভাইরা আমি বগদাদি আর্ট লঞ্চের উপরে চলে আসলাম। তো এটা হচ্ছে আপনি দেখতেছেন এই যে সংস্থার কাজ করতেছে সামনের কোণে। তো দর্শক ভাইরা আমি এখন আপনাদেরকে ভিতরে নিয়ে যাব। তো দর্শক ভাইরা আমি চলে আসলাম ভিতরে। তো এই সে বগদাদি আর্ট লঞ্চ। তো আমি আপনাদেরকে নিয়ে যাবো লঞ্চের পিছনের দিকে। তো আমরা দেখতেছি এই লঞ্চের সংস্থার কাজ চলতেছে, রিপেয়ারিং এর কাজ চলতেছে। আশা করা যায় কিছুদিনের মধ্যে এই রিপেয়ারিং এর কাজ শেষ আবার নতুন করে লাইনে ফিরবে বগদাদি আর্ট নৌজান। তো আমি চলে আসলাম পিছনের দিকটা। তো দর্শক ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক ভাইরা আমরা দেখতেছি বগদাদি আর্ট লঞ্চের ইঞ্জিনের রিপেয়ারিং এর কাজ চলতেছে। এখানে মিস্ত্রির মেকানিক্স এরা দেখেন এই লঞ্চের ইঞ্জিনের কাম করতেছে। আশা করা যায় কিছুদিনের মধ্যে নৌযানটা আবার কাজ শেষে লাইনে ফিরবে। পাশাপাশি রঙের কাজ করতেছে, আবার রিপেয়ারিং এর কিছু কাজ আছে, ডেকোরেশন, এগুলো কাজ মিলে জিলে করতেছে। তো এই সে দর্শক ভাইরা বগদাদি আর্ট লঞ্চের পরিস্থিতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? মোহাম্মদ আলম। আমার নাম মোহাম্মদ সালম। তা আলম ভাই, আপনাদের এই লঞ্চে কি কি কারুকার্য চলতেছে বর্তমানে, কি কি সংস্থার কাজ চলতেছে এগুলো একটু জানান তো দর্শকদের। তো ইঞ্জিলে কাম করাইছি আর ওই রং করাইতেছে। অনুমানিক কতদিন লাগবে? 1 তারিখ লাইনে যাবে। 1 তারিখ লাগবে। জি। তো আপনাদের এই লঞ্চের কি সুযোগ সুবিধা আছে একটু যাত্রীদের জানান। সুবিধা সব দিকে আছে, কেবিন আছে, শৌখিন আছে, চেয়ার আছে, সব দিকে সুবিধা ভালো আছে। কোন লাইনে? চাঁদপুর ঢাকা। চাঁদপুর টাকা না? আপনাদের ডেলিগেশনের ভাড়া কত? 180 টাকা। আর কেবিনে ভাড়া? কেবিন ভাড়া 700 টাকা। আর চেয়ার ভাড়া 250 টাকা, আর শৌখিনের ভাড়া 350 টাকা। ঢাকা থেকে কয়টা বাজে ছাড়েন? 6:30টায়। 6:30 বাজে না? আর চাঁদপুরে তো ছেড়ে আসেন কয়টা বাজে? সকাল 10টায়। সকাল 10টায়। আর যাত্রীদের জন্য কি কি সুবিধা আছে? সুবিধা সব দিকে আছে, চা ওই দোকানদার আছে, সবকিছু মিলে জিলে। ক্যান্টিন আছে, খাওয়া দাওয়ার সিস্টেম আছে। হ্যাঁ। এরপরে আপনারা মাস্টার পাইলট যেখানে থাকে ওখানে নিয়ন্ত্রণের জন্য কি কি ব্যবস্থা আছে? ওই যে এই বয়া আছে, সবকিছু আমি সেট পিস কম্পাস আছে, সবকিছু সিস্টেম আছে। ধরেন অন্যান্য যা আছে, লাইটার আছে, ওই যা আছে। তো দর্শক ভাইরা এই সেই বগদাদি আর্ট লঞ্চের পিছনের দিকে আসছি। এই যে এখানে আছে বাবুর্চি ভাই কাজ করতেছে, পাকাপাকি করতেছে। আসসালামু আলাইকুম ভাই, বাবুর্চি ভাই ভালো আছেন নি?
শরীরটা ভালো আছে? ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। আপনার নাম কি? আমার নাম আক্তার। আক্তার ভাই, জি। এই লঞ্চে কত বছর চাকরি করেন? 10 বছর ধরে চাকরি করি। 10 বছর। জি। আপনার বেতন কত? আমার বেতন 9,000 টাকা। আপনাকে ভোক্তাজিয়া কোম্পানির মালিক কি কি সুবিধা দেয় আপনাকে? আমাদের বোনাস দেয় না। এবার যদি বেতন মাসে মাসে দিয়ে দেয়, বেতন বোনাসটা দেয় না। বোনাসটা দেয় না। দেয় না। আপনার এই লঞ্চে যাত্রীদের সুবিধার জন্য কি কি আছে? আছে বাথরুম আছে, মসজিদ আছে, কল আছে, সবকিছুই আছে। এসি আছে। এখন আলহামদুলিল্লাহ এরপর তো আমাদের কোনো সমস্যা নাই। আমাদের বোনাসটা দিলেই আমাদের সমস্যা। তো দর্শক ভাইরা এই যে দেখেন সাইডে পিছনের দিকে রঙের কাজ করতেছে। তো আমরা দেখতেছি এটা রিপেয়ারিং এর কিছু কাজ আছে, এই কাজগুলো করাইতেছে, পাশাপাশি আপনার রঙের কাজ করতেছে। তা আমরা যেটুকু জানতে পারলাম দর্শক ভাইরা কিছুদিনের মধ্যে এটা রিপেয়ারিং এর কাজ শেষ হয়ে যাবো, 1 তারিখ লাগবে। 1 তারিখের মধ্যে ইনশাল্লাহ আবার নতুন করে লাইনে আসবো বগদাদি আর্ট লঞ্চ নৌযান। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে যাবো কেবিন সাইডে। এখানে আছে প্রচুর পরিমাণ যাত্রীদের সুবিধার জন্য লাইফ বয়। তো আমি চলে আসলাম কেবিনের দিকটা। এই সে লঞ্চের দ্বিতীয় তলা। এই সে দ্বিতীয় তলার সামনের দিকে। তো দর্শক ভাইরা এই সে বগদাদি আর্ট লঞ্চের শুকিং ক্লাস। এখানে আছে আপনার 3টি এসি, 8 থেকে 10টি জালি ফ্যান। দর্শক ভাইরা আমরা জানতে পারলাম 1 তারিখের ভিতরে ইনশাল্লাহ নতুন করে লঞ্চটা আবার লাইনে আসবে। বগদাদি আর্ট লঞ্চ রিপেয়ারিং ও সংস্থার কাজ চলতেছে। আমি চলে আসলাম তৃতীয় শ্রেণী মাস্টার ফ্রিজের সামনে। তো এই সে মাস্টার ফ্রিজের সামনের দিকটা। আমরা দেখছি রঙের কাজ চলতেছে বর্তমানে, রঙের কাজ চলতেছে বর্তমানে। এই যে এই সে মাস্টার ফ্রিজ। তো দর্শক ভাইরা এই সে তৃতীয় তলা কেবিন পাশের দৃশ্য লাইভ বয়া আমাকে সংস্থার কাজ চলতেছে। তো এসে আপনার পিছনের দিকটা পাশাপাশি নামাজের স্থান আছে, পাশাপাশি আছে নামাজ পড়ার স্থান। এই সে তৃতীয় তলা পিছনের দিকটা। আর এই আমার হাতের বাম পাশে এই যে নামাজের স্থান, এখানে আপনি নামাজ পড়তে পারবেন। তো দর্শক ভাইরা আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না, আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।